আসসালামু আলাইকুম গাছ, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি ভিউ বিডি। আজকে আমরা যাচ্ছি সখীপুর থেকে বহেরাতলের উদ্দেশ্যে। আমরা আজকে আপনাদের দেখাবো রাস্তার কিছু প্রাকৃতিক দৃশ্য এবং সখীপুর থেকে বহেরাতলের যে রাস্তাটা চলে গেছে এটা কতটা সুন্দর, এবং বহেরাতলে বাজারে থেকে নদীর ঘাট এবং রেস্টুরেন্ট দেখাবো আপনাদের। আমরা রাস্তা দিয়ে শুরু করলাম যাওয়া এবং বেশ ভালোই যাচ্ছিলাম। বিকেলটা অনেক সুন্দর, যার কারণে মোটরসাইকেল ড্রাইভিং করতে অনেক ভালো লাগতেছে। আজকে শুক্রবার, অনেক ঠান্ডা একটা দিন এবং অনেক সুন্দর একটা দিন, আবহাওয়াটা অনেক ভালো। এখানে সখীপুর থেকে বহেরাতলের যে রাস্তাটা চলে গিয়েছে সেখানে রাস্তাটা অনেক নতুন, যার কারণে মোটরসাইকেল অনেক ভালোভাবে চালানো যায়। দয়া করে আপনারা মোটরসাইকেল চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু রাস্তাটা অনেক ফাঁকা এবং আঁকাবাঁকা মোড় থাকার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই দয়া করে আপনারা রাস্তা ড্রাইভ করার সময় একটু সাবধানে ড্রাইভ করবেন। যাই হোক, আমরা আস্তে আস্তে অনেক পথ চলে এসেছি। মূলত সখীপুর থেকে বহেরাতলের রাস্তা মোটরসাইকেলে আপনি ভালোভাবে 40 থেকে 50-এর মধ্যে গেলে আপনারা 7 থেকে 8 মিনিট সময় লাগবে। আমি একটু আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ আমার জোরে ড্রাইভিং করতে ভালো লাগে না। এর আগে আমি অনেকবার বিপদের সম্মুখীন হয়েছি জোরে ড্রাইভিং করার কারণে। আপনারা দেখতে থাকুন রাস্তার পরিবেশগুলা, দেখেন কতটা সুন্দর। আমি একটু অটোর পিছনে যাচ্ছি, আমি ওভারটেক করে গেলাম। যাই হোক, দেখেন রাস্তার পাশে লোকেশনগুলো কি সুন্দর, গাছ, প্রাকৃতিক দৃশ্য। আপনারা আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। বিশেষ করে বিকেল বেলাটা অনেক সুন্দর। এই জায়গাটা অনেক অনেক ভালো লাগে আমার। এটা হচ্ছে বগা বলে এখানে, যদিও এখানে আগে অনেক জঙ্গল ছিল, এখন তেমন জঙ্গল নেই। আমরা শুনতাম যে এখানে নাকি অনেক ডাকাতি হতো, বর্তমানে এগুলো শোনা যায় না, অনেক ভালো হয়ে গেছে, কারণ এখানে বসতি বাড়িঘর অনেক বেড়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগতেছে পরিবেশটা কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের মন চায় তাহলে চলে আসেন বহেরাতল বেড়াতে, অনেক ভালো লাগবে আশা করি। সখীপুর থেকে বহেরাতল যাওয়ার রাস্তায় ছোট ছোট কয়েকটা বাজার বাজে। এখানে লোকজন চার দোকানে আড্ডা দেয়। আগে এই রাস্তাগুলো অনেক কাঁচা ছিল, যার কারণে অটো ছিল না। বেশিরভাগ সময় মহিষের গাড়ি, ভ্যান গাড়ি এগুলাই চলতো। বর্তমানে রাস্তা ফাঁকা হয়ে গেছে, সব ধরনের গাড়ি এখন চলাচল করে। একটু সাবধানে ড্রাইভ করবেন, অনেক মোড় আছে। এই তো অনেকটা কাজ দিয়ে মোটরসাইকেল চলে গেল আমার। একটু যদি আমি না চাপ দিতাম বামে, তাহলে হয়তো দুইটা গাড়ি সংঘর্ষ হয়ে যেত। এইরকম মোটরসাইকেল ড্রাইভিং করার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে।
বেপরোয়া গাড়ি চালালেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর হয়তো আমাদের বহেরাতল যেতে 5 মিনিটের মতো সময় লাগবে। আমরা একটু আস্তে যাচ্ছিলাম, যার কারণে একটু সময় বেশি লাগতেছে। আপনারা যদি অটোতে যান তাহলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। মোটরসাইকেল যদি আপনারা যান সেক্ষেত্রে হয়তো আপনাদের 8 থেকে 10 মিনিট সময় লাগবে। আপনারা দেখতে থাকেন, রাস্তার প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর। এখানে একটা ছোট দোকান আছে, দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন ইউটিউবার। যদি আপনারা আমার ভিডিও লাইক কমেন্ট করেন তাহলে উপকৃত হব এবং আপনাদেরকে অগ্রিম অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞ থাকব। দয়া করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। একজনের সহযোগিতা পেলে একজন এগিয়ে যেতে পারে। আপনাদের সকলের জন্য মহান আল্লাহর পাকের কাছে দোয়া চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর বেশি দূর আমাদের যেতে হবে না, প্রায় বহেরাতল বাজারের কাছে চলে এসেছি। এখন আমরা আর 3-4 মিনিট সময় লাগবে। আমি একটু স্লো যাচ্ছিলাম, কারণ যদি আমি খুব দ্রুত গতিতে চলে যাই তাহলে আপনাদের হয়তো রাস্তাটা দেখাতে পারবো না। এখানে একটু মোড় আছে, মোড়টা অনেক বিপজ্জনক। আমতল বাজারের আগে আপনারা একটু সাবধানে আসবেন এখানে, আর বাইক চেষ্টা করবেন একটু আস্তে চালাতে। এটাই আমতল বাজার। বাজারটা বেশ ভালোই। মূলত গ্রাম অঞ্চলে এই ধরনের বাজারই বেশি দেখা যায়। এটা একটা জেব্রা ক্রসিং পার হচ্ছে। এখানে একটা মাদ্রাসা আছে। অনেকগুলো মোটরসাইকেল আসতেছে লাইট অন করে। একটা বাইক অনেক দ্রুত গতিতে আসতেছে, হেডলাইট দিচ্ছে। বহেরাতল মূলত আগে এতটা জনপ্রিয় ছিল না, রাস্তা ভালো হওয়ার কারণে। আর পানি অনেকটা বর্ষার সময় পানি রাস্তার দুই পাশে ওঠে এবং রেস্টুরেন্ট হয়ে গেছে। আর লোকজন এখন ঘুরতে পছন্দ করে। ছুটির দিনগুলোতে অনেক ভিড় হয়, বিশেষ করে বাঁশালিয়া এবং বহেরাতল, তেজপুর এগুলোতে অনেক লোকজন। এবং দুইটা ঈদ হয়, এই ঈদগুলোতে লোকজনের ভিড়ে বহেরাতল বাজারের ভিতরেই ঢোকা কঠিন হয়ে যায়। রাস্তাটা অনেক সুন্দর, আপনারা মোটরসাইকেল ড্রাইভ করে অনেক ভালো লাগবে। এই তো আমরা চলে আসছি। আর একটু আমার হাতের বাম দিকে বর্ষার মৌসুমে পানি থাকে। এদিক দিয়ে শাপলাও পাওয়া যায় কিছু কিছু।
আবার বৃহস্পতিবার বহেরাতুল বাজার হয়। বাজারে গরু ছাগলের হাটও বসে, পাশাপাশি বিলের মাছ এবং শাকসবজি। গ্রাম অঞ্চলের মানুষগুলা এখান থেকে সখীপুরের তুলনায় অনেক কম দামে মাছ কিনতে পারে। আবার কোরবানির ঈদের আগে গরুর হাট বেশ জাঁকজমক হয়ে ওঠে বহেরাতুল বাজারে। বহেরাতুল বাজারে থেকে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিগাথা রয়েছে। এখানে একটি স্তম্ভ আছে, আপনারা সেখানে ঘুরে আসতে পারেন। আমরা আজকে ওখানে যাব না, অন্যদিন আপনাদের সকলকে দেখাবো ওই লোকেশনটা। আমি নতুন ইউটিউবার, আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। নতুন ভিডিও এবং নতুন চ্যানেল, যার কারণে আমি হয়তো আপনাদের আমার ভিডিওর সম্পর্কে বা লোকেশন সম্পর্কে তেমন ধারণা দিতে পারলাম না। এর পরবর্তীতে যখন ভিডিও করব আপনাদের এর থেকে ভালো ভিডিও করে এবং ভালো বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করব। আমরা বহেরাতুল বাজারে চলে এসেছি। এখান থেকে আমরা হাতের বামে ঘাটপাড়ে চলে যাব। ঘাটপাড়ে এই তো আমরা চলে আসছি, এটাই বহেরাতুল বাজার। বাজারে আজকে তেমন লোকজন নেই, অন্যান্য দিনগুলোতে বেশ লোক থাকে। আশা করি আজকে ঘাটপাড়ে তেমন লোক দেখতে পাবো না। এই তো আমরা ঘাটের পাড়ে যাচ্ছি। ওখানে মূলত ঈদগাহ মাঠ আছে, সেখানে রেস্টুরেন্ট হয়েছে। মামা আমাদের ডাকতেছে আমরা খাওয়ার জন্য। এর আগে আরেক দিন আসছিলাম, তখন আমরার দাম ডাবল রাখছিল। আজকে খাবো না, আজকে লোক নাই, এই জন্য ডাকতেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।